দেখুন দেখুন কি হচ্ছে, দেখুন 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 কি হচ্ছে, বলছে দাদাগিরি করছে আবার। তুমি গায়ে হাত দিচ্ছ। দেখুন দাদাগিরি করছে আবার। দাদাগিরি করছে। গাড়ি লাগাও। ভালো কথা বলা হচ্ছে, শুনতে পাচ্ছ না তুমি না? হ্যাঁ? আরে টেম্পা দেখাচ্ছ তুমি। আমি তো লাইসেন্স দেখাচ্ছি নাকি? কেন দেবো? কেন কিছু করবে না? গাড়ি খুলে না, কিসের জন্য দেবো বলুন না। না না, দেওয়া আগে সমস্যা। উনার পয়সা নিয়ে পয়সা দিতে হবে, কিসের জন্য দেবো? ছেড়ে দে, গাড়িটা বসে গেল। উনি যে আমার জমাটাকে ছিঁড়ে দিল কিসের জন্য? উনি কিনে দিয়েছে? আপনার গাড়ি আমার হাত ধোয়া টাকা গাড়ি। কে হাত দিয়েছে? আপনার গায়ে কেউ হাত দিইনি। আপনার গায়ে কেউ হাত দিইনি। আপনার গায়ে কেউ হাত দিইনি। ঠিক আছে, দেখছি আমি। আপনার গাড়ি কাগজপত্র নেই, কিছু নেই। সব ভাইরাল হবে, সব ভাইরাল হবে আপনাদের। কিসের জন্য? আমার গাড়ির কি খারাপ আছে? ফাইন করবেন, তার থেকে বড় কিছু করতে পারেন? লাইসেন্স তো দেখালাম। লাইসেন্স দেখছে, অনলাইন দেখেনি। দেখালে তো আপনি যেটা ইনকোয়ারি বা কিছু ব্যাপার না আমি একদম নর্মাল মেটেরিয়াল দেখাচ্ছি। ফোনে দেখালে তো হাতে চাইবে কেন? ফোন থেকে দূর থেকে দেখতে পারবে, আর আমি কার্ডটা নিয়ে এসে দেখাচ্ছি, দেখতে পারবে না। না কি কম নিয়ে উনি রেখে দেবে, বলে ভেঙে দেবে, নিয়ে আসেননি, তখন আমি কোথা থেকে যাবো? না 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 না, এখন কি হচ্ছে? উনি বলছে দাদাগিরি দেখাবো। আপনি তো এই জিনিসটা আরো বাড়ান। না কি করে বাড়ালাম কি করে? কথাটা শুনুন। আপনার নাম কি কোথায়? না আমি করবই, আপনি দাদাগিরি করুন, কিন্তু আপনারটা আপনি বলুন। আপনি অ্যাজ এ পুলিশ অফিসার, তাহলে আপনার নেম প্লেটটা কোথায়? যাকে দেখাবো তাকে দেখাবো, আপনাকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো। একদম দেখেনি। ঠিক আছে ঠিক আছে, আমাদের কোন রকম কোনো কিচ্ছু এখানে নেই। আমরা প্রপার হেলমেট পরে আছি, আমরা সমস্ত কিছু, আমাদের লাইসেন্স সমস্ত কিছু আছে। আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য, এক্সট্রা টাকা নেওয়ার জন্য, চাকরি পেয়েছেন আমাদেরকে হ্যারাসমেন্ট করবার জন্য, আর লোকের থেকে পয়সা নেওয়ার জন্য। ঠিক আছে, দেখছি আমি। এই ভিডিও শেষ না, আমি আরও ভিডিও দেখাবো। ঠিক এইভাবে, এই ভিডিওটা তোমরা দেখলে ঠিক এইভাবেই মানুষ অসহায় হয়ে পড়ে পুলিশের কাছে। আর আমার বাংলার পুলিশ ঠিক এইভাবেই মানুষকে লোটে, গুন্ডাগিরি করে, গুন্ডামি করে, ডাকাতি করে, দিন দুপুরে প্রকাশ্যে ডাকাতি করে, প্রকাশ্যে গুন্ডামি করে। এইভাবেই বাংলার পুলিশ, বাংলার গর্ব। বাংলার পুলিশ দেখবে অনেক জায়গা আছে, সবাই তো আর এরকম ক্যামেরা বের করতে পারে না, সবাই তো মোবাইল বের করে ভিডিও করার ক্ষমতা থাকে না। অনেকের ভয় থাকে, অনেকে সাহস পায় না, আর যে সাহস পায় সেই জয় হয়। আর একটা কথা আছে না, ডরকে আগে জিত হে। ভিডিও করলেই তুমি পরবর্তীকালে তোমার একটা সুরাহা হবে। বা এই যে পুলিশটা, তুমি কি ভাবছো ইনি কি ভয় পাচ্ছে না পুলিশটা? ভিডিও এমনই একটা জিনিস, বর্তমান সময় ভিডিওকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তারাও ভয় পায়, দেশ চালায় ভাই তারাও ভয় পায়, রাজ্য চালায় ভাই তারাও ভয় পায়। হ্যাঁ, সামান্য পুলিশ এ তো জম্মের ভয় পায়। ভিডিও এমনই একটা তোমার অপশান, তোমার লাইফে, তোমার জীবনে তুমি করতে পারো। ভিডিও করলে তোমার নিজের প্রুফ থাকলো, তোমার নিজেকে বাঁচানোর একটা প্রুফ থাকলো, নিজের সেলফ একটা প্রুফ থাকলো, না আমি কোনো দোষ করিনি, সেই ভিডিও বার্তা বা ভিডিও আমার কাছে আছে, ভিডিও ফুটেজ আছে, তুমি উচ্চ গলায় কথা বলতে পারবে। তবে এই যে ভাবে যে বাংলার পুলিশ তথা কলকাতার পুলিশ যে লুটছে, এটা বাংলার জনগণের কাছে নতুন কিছু নয়। বাংলার জনগণ কিন্তু এইরকম বাংলার জনগণের কাছে বিভৎসভাবে লুটছে আমার কলকাতার পুলিশ বা আমাদের বেঙ্গল পুলিশ। তাদের গুন্ডামি, তাদের দাদাগিরি, ইভেন আমার চ্যানেলে তোমরা চলো, এরকম ভিডিও অজস্র দেখতে হবে, এক না একাধিক ভিডিও দেখতে হবে। এই বাংলার পুলিশ কিভাবে দিন দুপুরে ট্রাকের কাছ থেকে টাকা নেয়, কিভাবে দিন দুপুরে এই ছোট ছোট বাইকওয়ালাদের কাছ থেকে টাকা নেয়। কে বলবে বলো তো? আজকে আমি একটা ভিডিও করছি, বা ওই যেই ব্যক্তির বাইকটা ধরেছে সেই ব্যক্তিকে জামা ধরছে, কলার ধরছে। হ্যাঁ, আমি মানি যদি উনি কোনো আইন ভায়োলেন্স করে থাকে, যদি কোনো ওনার কাছে হেলমেট না থাকে, ওনার কাছে লাইসেন্স না থাকে, তার জন্য তো ফাইন আছে, আইনি তো তাদের শায়েস্তা করা যায় বা শাস্তি দেওয়া যায়।
আইন তো তার জন্য আছে। তার জন্য কি এই আইন আছে তার কলার ধরে জামা প্যান্ট ধরে টানতে হবে? সে কি চুরি করেছে না রেপ করেছে না মার্ডার করেছে? তার সঙ্গে এত অসভ্যতামি ব্যবহার কেন হবে? হ্যাঁ, এই পুলিশ কিন্তু কোনো ভদ্রলোক, মানে ভদ্র যে একটু 4 চাকা 5 চাকা যাবে বা দেখতে মনে হচ্ছে এই তো একটু একে কিছু করা, এটা আবার ধরে কাকে বলে তো মানুষ বুঝেই তাকে কলারটা গিয়ে ধরে। দেখবে অসহায় সাধারণ মানুষ তো, ওকে ধরি, ওকে মারি, ও কিছু বলতে পারবে না। কিন্তু 2-1 জন আবার ফুস করে বলে দেয়, এটা আবার ওই পুলিশগুলো বুঝতে পারে না, আর তখনই ওরা পড়ে যায় একটা গেরা কলে। ঠিক এই ঘটনা যেটা হলো আজকে, এই মানুষটাকে বাইক নিয়ে যাচ্ছে, তার সসম্মানে নিজের টাকায় বাইক কিনে হেলমেট পরে রাস্তা দিয়ে চলছে, সরকারকে ট্যাক্স দিয়ে, পুলিশকে ট্যাক্স দিয়ে, এবং রাস্তা দিয়ে চলছে। রাস্তায় চলার জন্য বাইক কোম্পানি তাকে ট্যাক্স দেয় এবং উনি নিজেও ট্যাক্স দেয়। ট্যাক্স দিয়ে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাব, তারপরে এইরকম কিছু থার্ড ক্লাস পুলিশ আছে যারা নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র বেআইনিভাবে পয়সা নেওয়ার জন্য, শুধুমাত্র বেআইনিভাবে ভয় দেখিয়ে পয়সা নেওয়ার জন্য কলারটা গিয়ে ধরবে, ধরে বলবে এবার পয়সা দে, কোনো কারণ দেখাবে, কোনো না কোনো কারণ দেখে তোমার কাছ থেকে টাকা নেবে। আর আমার বাংলার জনগণ বা বাংলার মানুষ জানে এই পুলিশ ধরলে কোনো না কোনো কারণ দেখে আমার কাছ থেকে টাকা নেবেই, ওরা ছাড়বে না। কতদিন সহ্য করবে বলুন তো, কতদিন সহ্য করবে? আমি দেখাবো, আমি আর একটা ভিডিও দেখাচ্ছি তোমাকে। দেখিয়েছো ভাই, তুমি লাইসেন্স দেখিয়েছো, তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আমি কথা খুলে দেওয়া হচ্ছে। ভিডিওটা ডিলিট, ভিডিও ডিলিট করে দিলে ছেড়ে দিতে বলেছে। বলছে যে ভিডিওটা ডিলিট করো, তুমি ভিডিওটা ডিলিট করলে তোমাকে ছাড়বো, ভিডিও ডিলিট না করলে কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি লাইসেন্স দেখে, এই যে পুলিশ কর্তা, এই যে আমাদের ভাইরাল পুলিশ কর্তা, আমি দেখাবো, আমি আরও অনেক ভিডিও দেখাবো। এই ভাইরাল পুলিশ কর্তা বলছে তাকে আলাদা পুলিশ রুমে নিয়ে গিয়ে, যেখানে পুলিশরা বিশ্রাম করে এবং যেখানে বসে পুলিশটা সাধারণ মানুষের পকেট কাটে, যেখানে বসে পুলিশটা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা লোটে। এখন বলছে তুমি লাইসেন্স দেখিয়ে দিয়েছো ভাই, কোনো সমস্যা নেই, তোমার গাড়ি আমরা ছেড়ে দিলাম। এবার দেখো, তোমাদেরকে আমি দেখাই, আরও ভিডিও আছে ভাই এখানে। হ্যাঁ দোস্ত, আপনারা দেখতে পারেন এখানে আমাদের গাড়িটাকে আটকা করা হয়েছে এই পুলিশটা। আপনারা আমার আগে একটা ভিডিও ছেড়েছি, সেটা দেখতে পারেন। এই পুলিশ অফিসারের না ব্যাচ আছে, যে আছে দেখতে পাচ্ছে তারা একবার জুড়ে যাও, আমার কমেন্টে শেয়ার করতে পারো। আমি লাইভ করছি, আমি অ্যাকচুয়ালি কোনো দিন লাইভ করিনি, তো আমি এর ব্যাপারে আমি অতটা জানি না। তো আপনারা দেখতে পারেন আমার গাড়িটাকে, আমাদের গাড়ির সমস্ত কাগজপত্র ওকে আছে এবং গাড়ি দেখতে পারেন সমস্ত কিছু ওকে আছে আমাদের। অ্যান্ড আমাদের গাড়িকে এই স্যারটা আটকেছে, যার ক্যামেরা ছিল না। অ্যান্ড এই স্যার আমাদেরকে বলছে গুন্ডাগার্দি করছি, যা করার করে নি, এরকম ধরনের কথা এরকম শুধু এদের সঙ্গে না ভাই, এরকম সাধারণ প্রচুর মানুষের সঙ্গে হয়, কিন্তু তারা দুঃখের বিষয় তারা ভয়ে ভিডিও করতে পারে না এবং তাদের কাছে ইনস্ট্যান্ট নার্ভাস হয়ে যায়, অনেকে ভিডিও করেও না। এই পুলিশ, বাংলার পুলিশ যে বাংলার মানুষকে লোটে, এটা আমি না, এই শিকার প্রত্যেকটা ছেলে বাইকওয়ালা পুলিশের এই হেনস্থার শিকার হয়েছে এই বাংলায়। আমি জানি, তোমরা কমেন্টে বক্সে গিয়ে দেখতে পারো যে কত মানুষ এই পুলিশের শিকার হয়েছে। করছে আমাদের ভিডিওতে দেওয়া আছে, দেখতে পারেন। এনার নাম ব্যাচ আছে এখানে, দেখতে পারেন। নামও বলছে না ভয়ে, আর মুখ লুকিয়ে আছে এবং আমাদের গাড়িতে কাঁটা রেখে দিয়েছে, দেখতে পারেন সমস্ত কিছু। আর বলছে আমাদের গাড়ি ছাড়বে না। অ্যান্ড ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের কাছে যথেষ্ট প্রুফ আছে, আমরা প্রুফ রেখেছি। আমাদের জামা টানাটানি করে ছিঁড়ে দিয়েছে, কলার ধরে দিয়েছে, বলছে গুন্ডাগার্দি করব। গুন্ডাগার্দির প্রুফ এই দেখুন, এটা হচ্ছে গুন্ডাগার্দির প্রুফ। তারপরে অ্যাকচুয়ালি মেরেওছে, অনেক চড়থাপ্পড় মেরেছে, সেটা ভিডিওতে তোলা হয়ে ওঠেনি কারণ আমি দূর থেকে আসছিলাম বলে। তার আগে অনেকগুলো থাপ্পড় মেরেছে, দেখতে পারেন এখানে, দেখতে পারেন আরও অনেক কিছু আছে, দেখতে পারেন এখানে। আমরা লাইভে এসেছি, তো আপনারা জুড়তে পারেন, শেয়ার করতে পারেন। বল যে আরেকজন বারবার নিয়ে যাচ্ছিল, যে হ্যাঁ টাকা পয়সা চাইছে, তারা অনেক কিছু চাইছে। এটা হচ্ছে বিধাননগরের কাছে, দেখতে পারেন। দেখে রেখেছেন, ওটা বাড়িতে শুয়ে ফেসবুকে দেখেন। ঠিক আছে, ফেসবুকে আপনি দিতে বাধ্য, আমি দিতে বাধ্য না, আমি দেব না। আপনি অনলাইন করুন, আপনি যা করুন অনলাইন করুন। ড্রেস পরে আছেন বলে আমি ড্রেস পরে আছি বলে তো ওটা অধিকার আমার, ওটা আমার অধিকার। আপনি সবচেয়ে বড় দাদাগিরি। চেক করেন না, আপনি চেক করে নিন কি বলছেন, আপনি বুঝতে পারছেন কি বলছেন, দাদাগিরি করবেন বলছেন। হ্যাঁ, আপনি তো বলছেন দাদাগিরি করতে, মানে আপনি পুলিশের ড্রেস পরে আছেন।
এটা আস্তে 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 আস্তে। আমি delete করবো। আপনি আমার জামাটা কেন ছিলেন? এটা কি? আমি তোমার সিঁড়ি নিয়ে যাবো। এটা দেখেছিস? ছিড়িনি তো, ছিড়িনি বলছে, ছিড়িনি বলছে তো, ছিড়িনি বলছে। আমি প্রুফ দেবো কোর্টে, কোর্টে proof আমি দেবো। কোর্টে প্রুফ দেবো। আপনি নিজেকে কি বলেছেন? আর আপনি আমার জামা ছেড়েছেন কিনা? এই ভিডিওই করে দেখেন যে- ঠিক আছে, ভিডিও করছিস। আরে যাক না, সসম্মানে কোর্ট থেকে দেবে, ছাড় না, সসম্মানে কোর্ট থেকেও দেবে। ঠিক আছে, ঠিক আছে, দেখলেন আপনাদের মীমাংসাতে উনি নিল, কোনো অসুবিধা নেই। আমার আমি কার্ডটা দিয়ে আপনাদের জন্য, মানে আপনিও স্যাম, আপনিও কিন্তু একই দলে দিলেন, মানে আপনিও বদনাম করলেন আমার সাথে। তোমার লাইসেন্স দলে লাইসেন্সটা কি করে নেবেন? এইটা নিয়ে আপনি দাও, ওকে দিয়ে দাও, লাইসেন্স দিয়ে দাও। ওকে দাও, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ, ভিডিও তো হয়েছে। ওই যে লাইসেন্স পেয়েছো? হ্যাঁ। লাইসেন্স পেয়ে গেছি, এত কথা বলার পর মানে রীতিমতো মানে তুমি ভয় দেখাচ্ছ। ভয় তো ভয়, মানে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। না, আমরা যদি আমাদের পকেট থেকে আজকে ডেটে আপনি ভয় না দেখালে আপনি আমাকে জেলে ঢুকিয়ে দেবেন। তুমি দুটো কথা বলো। আস্তে, আমরা আজকে যদি ভয় না পেতাম আমাদের পকেট থেকে 1000 টাকা যেত। তুমি লাইসেন্সটা বানিয়েছো, লাইসেন্স দেখানোর জন্য, দেখাবার জন্য, কিন্তু আপনার হাতে দেওয়ার এই জন্য। একটু আস্তে কথা বল, লাইট লাইট নিয়ে বল। এই ক্যামেরা হচ্ছে, ক্যামেরা হচ্ছে, ভেবে তুলে দেবো। বলছি ক্যামেরা হচ্ছে, ক্যামেরা হচ্ছে, ক্যামেরা। তুমি তো রীতিমতো তর্ক করে যাচ্ছ। তর্কটা এন্ডার তর্ক করেছো ভাই। তুমি তর্ক থামাচ্ছ না। তখন না স্যার, এটা হচ্ছে আমাদের তোমাকে একজন পুলিশ আমাদের অফিসার হাতে ধরেছে, তুমি তর্ক আমাদের করেই যাচ্ছ। বলতে হবে তুমি তর্ক যে আমরা কি থামাচ্ছ অন্যায় না। করিনি। তর্কটা বহু তর্ক করে যাচ্ছ, কন্টিনিউ তর্ক করে যাচ্ছ। বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। তো দেখলে তোমরা বাংলার পুলিশের কি দাদাগিরি। বাংলার পুলিশ, কলকাতা পুলিশে এখন তোমার লাইসেন্স থাকবে, তোমার হেলমেট থাকবে, তোমার গাড়ি থাকবে, তুমি নিজের নামে লাখ লাখ টাকা দিয়ে তুমি গাড়ি কিনবে, তারপরে রাস্তায় তোমাকে চলতে হবে চোরের মতন। কারণ নাহলে তোমার পকেটে 2-10,000 টাকা নিয়ে নাহলে রাস্তায় বেরিয়েও, আর 2-10,000 টাকা নিয়ে যদি রাস্তায় না বেরোতে পারো তাহলে তোমার ওই চোরের মতনই চলতে হবে রাস্তা থেকে। গাড়ি তোমার, পয়সা তোমার, গাড়ি তুমি কিনেছো তুমি, লাইসেন্স তোমার, পলিউশন তোমার, সব তোমার, সব কিছু তোমার দিতে হবে। তারপরে গাড়ি নিয়ে রাস্তায় চলতে গেলে চোরের মতনই চলো। চোরের মতন না চলো সমস্যা নেই ভাই, 200-500 বা 2-3 হাজার টাকা পকেটে রেখো, পুলিশ দেখলে হাতে একটু গুজি দিও, 200 টাকা 100 টাকা ফাইন করার আগে, তাহলে ঠিক আছে। কি অবস্থা, কি জামানা পড়লো ভাই। গাড়ি কিনবো আমি লাখ লাখ টাকা খরচা করে, তারপরে এই পুলিশ দেখো তো, বাংলার পুলিশ এরা আইন মানে কিনা দেখো তো, এখানে দেখো। দেখো পুলিশ পালাচ্ছে, দেখো পুলিশ পালাচ্ছে, দেখো এরা পুলিশের গাড়ি, এই দেখো নাম্বার প্লেট, এই দেখো এরা তখন আমাদের থানায় বন্দি হতে হয়। কিসের জন্য যাব, কিসের জন্য যাব, দেখেছো? কিসের এরা আইন জন্য মানে কিনা যাব? দেখো। হসপিটাল কেন 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 তুমি ক্যামেরায় হাত দিচ্ছ কিসের জন্য? এ দেখো পুলিশ যাচ্ছে, দেখো এ দেখো হেলমেট নেই, হেলমেট কো, হেলমেট। হ্যাঁ হ্যাঁ, এই বাংলার পুলিশ এরা নিজেরাই ঠিকঠাকভাবে আইন মানে না, এরা নিজেরাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলে, এরা নিজেরাই ঠিকঠাকভাবে হেলমেট পরে না, নিজেরা যা ইচ্ছা তাই করে। আবার মানুষ যদি হেলমেট না পরে বা মানুষকে যদি যখন তখন যে কোনো সাধারণ মানুষের কলার ধরে, মানে সব কিছু থাকার সত্ত্বেও ভাই তোমার কলার ধরলে তোমাকে হয়তো মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকে দেবে, থানায় নিয়ে যাবে, তারপরে তোমার বাড়ির লোককে ভয় দেখাবে, ভয় দেখে তোমাকে হয়তো দূর একটা চটথাপ্পড় দেবে বা মারধরও করতে পারে তাদের কোনো গ্যারান্টি নেই। মারধর করবে তোমাকে, মারধর করে তারপরে কি তোমার একটু ভয়টা দেখাবে, শাসাবে টাসাবে, তারপরে তুমি বলবে এই তুই গাঁজা খেয়েছিস, তোর নামে গাঁজা কেস দিয়ে দিলাম, এই তুই চুরি করেছিস, তোর নামে চুরি কেস দিয়ে দিলাম, এই তোর লাইসেন্স ছিল না, লাইসেন্স থাকছিল তাও কবে তোর কাছে লাইসেন্স ছিল না, তোর লাইসেন্সটা আমি ছিঁড়ে ফেললাম বা হারিয়ে ফেললাম, এই লাইসেন্স তুই নিয়ে আসিস নি, মানে এরকম মিথ্যা কেসে তোমাকে ফাঁসি দিয়ে তোমার কাছ থেকে টাকা লুটবে। এই বাংলার পুলিশের হাত থেকে বাঁচতে গেলে তোমার সব থেকে বড় হাতিয়ার সেটা হলো তোমার কিছু ভিডিওস করে রাখতে হবে, ভিডিও ফুটেজ, ওইটাই হয়তো তোমাকে বাঁচাতে পারবে। আর নয়তো যেরকম পজিশন, যেরকম সিচুয়েশন পড়েছে, গাড়ি তোমার, রাস্তা তুমি ট্যাক্স দিয়ে চলবে, তার সত্ত্বেও রাস্তায় তোমাকে চোরের মতন মাথা নিচু করে চলতে হবে, নাহলে এই বাংলার পুলিশ তোমাকে যেখানে সেখানে যখন তখন ধরে কিন্তু একটা লম্বা চড়া ফাইন ধরিয়ে দেবে। আবার এখন অনেক সিস্টেম হয়েছে যে পুলিশটা এখন আর তোমাকে ধরবেও না, পিছন থেকে নাম্বার প্লেট ছবি তুলে তোমার ফোনে ফাইন চলে যাবে, SMS ফাইন চলে যাবে। কি বলবে বলো? গাড়ি কিনবে লাখ লাখ টাকা দিয়ে, কিনে চালিয়েও শান্তি পাবে না, কখন কোথা থেকে ফাইন যে হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আমি কয়েকদিন আগে একজনকে দেখেছি, মুর্শিদাবাদের একজনের গাড়ি, তার নামে ফাইন হয়ে গেছে কলকাতা থেকে। আদৌ সেই গাড়ি নিয়ে সে কোনোদিন কলকাতা আসেনি, ওদিকে কলকাতা নিয়ে গিয়ে শেষ ছিল, তার একটা ফাইন হয়ে গেছে, এটা চালানো হয়ে গেছে তার নামে। সেই ভিডিও তো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, নিশ্চয়ই তোমরাও দেখেছো সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ওই ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল। তো এই চলছে বাংলার পুলিশ, বাংলার সরকার। এখন বাংলার মানুষ যে বাংলা সরকারের প্রতি সব দিক দিয়ে ক্ষিপ্ত। কেউ বলে যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য নাকি মানুষকে এইভাবে লুটছে সরকার লুটছে না, পুলিশ লুটছে, সেটাই সব থেকে বড় কথা। আমি জানি না এই টাকা কি আদৌ সরকারের ঘরে পৌঁছায় নাকি এগুলো পুলিশের বউয়ের ঘরে পৌঁছায়, সেটাই আছে আমার বড় প্রশ্ন। এই প্রশ্নটাই আমার তোমাদের কাছে রইল, আদৌ কি এই টাকা সরকারের ঘরে পৌঁছায়?
পৌঁছে আমার তো জানি ভাই এই জায়গা সরকার করে পৌঁছে কিনা, তবে এটা তো সত্যি কথা যে পুলিশ বর্তমান সময় দাঁড়িয়ে সাধারণ মানুষকে, বাংলার মানুষকে যে লোটে, এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই। টোটোওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, টেকারওয়ালা, কোনো ওয়ালাকে বাদ দেয় না, ইভেন বাইকওয়ালাকেও বাদ দেয় না। এখন শুধু হাঁটি যারা করে তাদের হয়তো মনে হয় ধরে না, নাহলে তাদেরও কোনো না কোনো কারণ থেকে দেখা গেলো ধরে নেবে, ধরে নিয়ে বলবে তোরও এখন ফাইন দিতে হবে। হয় বলছি না ভাই, হতেও পারে, বিভিন্ন রকম কত কিছু দেখবো আমরা এই রাজ্যে, আস্তে আস্তে অনেক কিছু দেখতে হবে আমাদের এই রাজ্যে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমরা দেখলে এবার তোমাদের মূল্যবান মতামত, তোমাদের বিস্তারিত মতামত তোমরা কমেন্ট বক্সে জানিবে। আর তোমাদের কার কার সঙ্গে এইরকম সেম সিচুয়েশন হয়েছে, তোমরা কে কে এরকম সেম সিচুয়েশনে পড়েছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা তোমাদের ওপিনিয়ন, তোমাদের মতামত তোমরা জানাও। তোমরা কে কোথায় কোন পুলিশের পাল্লায় পড়েছিলে, আর কে কোথায় কোন পুলিশের পাল্লায় পড়ে তোমাদের কত টাকা খোয়া গেছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর কোন পুলিশ, কোন থানার পুলিশ তোমাদের সঙ্গে গুন্ডামিটা করেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই বন্ধুরা।